আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেই ক্লাসটা আজকে করব সেটা হচ্ছে ওয়ার্ড ক্লাস। আমরা আজকের ওয়ার্ড ক্লাসে একটা ক্লাসের মধ্যে আমরা ওয়ার্ডের যতটুকু আমাদের শেখা দরকার একজন স্টুডেন্ট হিসেবে ততটুকু শিখলে আমরা হচ্ছে সিভি তৈরি করতে পারবো, বা হচ্ছে আমাদের যে কাভার পেজগুলো থাকে বা বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো, ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়, কোনটা কি কাজ, আমরা যতটুকু দরকার ততটুকু শিখবো। অ্যাডভান্স না শিখলেও আমাদের যতটুকু দরকার এক ক্লাসে আমরা ততটুকু শিখে যাব। তো ফার্স্ট টাইমে আমরা দেখবো যে কিভাবে আমাদের ওয়ার্ডটা আসলে ওপেন করতে হয়। ওয়ার্ড কিন্তু আমরা বেশ কয়েকভাবে ওপেন করতে পারি। এর মধ্যে আমি তিনটা অপশন দেখাবো, ঠিক আছে? তিনটা দেখাই। ফার্স্ট টাইম যাবো এই যে এখানে যেটাকে যখন আমি মাউসটাকে এর উপরে নিয়ে যাচ্ছি, এটাকে হচ্ছে হোভার করতেছি, তখন এর উপরে লেখা আসতেছে কি স্টার্ট। তাহলে এই বাটনটার নাম কি? স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনের উপরে আমি ক্লিক করলাম। আমার পিসিতে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো আমার এখানে শো করবে সিরিয়াল অনুযায়ী, এ থেকে জেড পর্যন্ত। তাহলে যদি আমি ওয়ার্ডটাকে যদি আমি কল্পনা করি, ওয়ার্ড আমার কত নাম্বারে থাকবে? একদম লাস্টের দিকে থাকবে না? ডব্লিউ যেহেতু ডব্লিউ ওয়াই জেড, তার মানে হচ্ছে আমার এটা থাকতেছে 23 নাম্বার হতো বা এরকম কিছু, তাই না? সিরিয়াল অনুযায়ী, অ্যালফাবেট অনুযায়ী। তো আমরা নিচের দিকে চলে যাই, দেখি। এই দেখেন নিচের দিকে আসলাম, এই যে জেড, জেড এর আগে হচ্ছে যেহেতু আমার এখানে এক্স আছে, তো এই যেখানে আমার কি আছে? ডব্লিউ। তো ডব্লিউ থেকে এখানে আমি কি পেলাম? ওয়ার্ডটা আমরা খুঁজে পেলাম। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, তো সেই ক্ষেত্রে আমার এখানে ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটা গেল। এরপরে আসি, এখানে আছে হচ্ছে কি আমার সার্চ বার। এটা কি কি বলা হয়? সার্চ বার। তার থেকেও আরেকটা বিষয় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে নিচের যে হচ্ছে সম্পূর্ণ অংশটুকু, এইটাকে বলা হচ্ছে আমার টাস্ক বার। এটাকে কি বলা হয়? টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আমার হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আমি চাইলে পিন করে রাখতে পারি, যাতে করে সহজে আমি তার মধ্যে ঢুকতে পারি। যেমন যেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এখানে পিন করা আছে, এরপরে যে ফাইল ম্যানেজারটা আমার কি করা আছে? প্রিন্ট করা আছে, যাতে করে আমি একটা ক্লিক করলে আমি এখানে ঢুকে যেতে পারি। ঠিক আছে? তো আমরা চাচ্ছি কি যে আরেকভাবে আমরা হচ্ছে ওয়ার্ডটাকে ওপেন করব। তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে আমার যে হচ্ছে সার্চ বার আছে, এখানে যাব, গিয়ে আমরা কি চাচ্ছি, আমি কোন সফটওয়্যারটা চাচ্ছি, সেক্ষেত্রে আমি সেই সফটওয়্যার নামটা লিখলে আমার সফটওয়্যারটা চলে আসবে। আমি চাচ্ছি ওয়ার্ড, চলে আসছে। এখন আমি ইন্টার প্রেস করি অথবা হচ্ছে এখান থেকে আমি ক্লিক করি, আমার এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দুইটা অপশন, দুইটা দেখলাম। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে সম্পূর্ণ যে অংশটুকু আমার পিসি চালু হওয়ার পরে যে উইন্ডোটা ওপেন হয়, পিসি চালু হওয়ার পরে যে উইন্ডোটা ওপেন হয় তাকে বলা হয় ডেস্কটপ। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু আমরা কি বলতেছি? ডেস্কটপ। আমরা তাহলে এখান থেকে কিভাবে হচ্ছে আমরা ওয়ার্ডটাকে ওপেন করতে পারি? যদি আমার এখানে সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আমি এই মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমার অপশন আছে নিউ। এই নিউ থেকে এখানে আমার শো করবে কি কি আছে। দেখেন এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা আছে না? এর উপরে ক্লিক করব, তখন এটা আমার একদম একটা ফাইল আকারে সেভ হয়ে গেল এখানে। এটার ভিতরে টাইপিং শিখেছি। আচ্ছা, তো এরপর আমরা এখানে আমরা ডাবল ক্লিক করলে আমরা ওয়ার্ডের ভিতরে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকভাবে, আমি তিনটা পদ্ধতি দেখাইলাম, আর ওপেন করা যায়, আমি তিনটা পদ্ধতি দেখালাম, এই তিনটা পদ্ধতি মনে রাখলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের মেইন কথা হচ্ছে আমরা যে আসলে ওয়ার্ডটা আমরা ওপেন করতে পারি কি না। ঠিক আছে, তো আমি যাই। তো প্রথমত হচ্ছে আমি ওয়ার্ডটাকে ওপেন করি। ওয়ার্ড আমরা ওপেন করলাম। এখন এইখানে আমাদের অনেক ধরনের পেজ আছে। ঠিক আছে, এখানে বিল্ট ইন ভাবে অনেক রকমের ডিজাইন করা আছে। তো আমরা মূলত যখন আমরা কাজ করব বা আমরা হচ্ছে কোনো বিষয় নিয়ে বা কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করতে যাব, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ফার্স্টে যেটা থাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এর মধ্যে ক্লিক করব। তো সেক্ষেত্রে কি হবে, আমার একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে যেখানে কোনো কিছু লেখা থাকবে না, ফুল হোয়াইট। একদম ফুল হোয়াইট থাকবে, যেটা আমি নিজে কাস্টম ভাবে তৈরি করব। ঠিক আছে, তো প্রথমত আমাদের কি করতে হবে, যেহেতু এখানে আসছি সেক্ষেত্রে আমরা একটু পরিচিতি একটু দেখে নিই। প্রথমত এখানে আছে হচ্ছে আমার ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে হোম ট্যাব, এটা ইনসার্ট, এটা ড্র, এটা ডিজাইন, লেআউট, রেফারেন্স, মাই লিঙ্কস, রিভিউ, ভিউ, হেল্প। তো আমরা আজকে যেই কাজগুলো শিখবো সেটা হচ্ছে ফাইল থেকে কিছু কাজ শিখবো যেটা আমাদের না জানলেই না, এরকম কাজ শিখবো। হোম থেকে কিছু কাজ শিখবো, ইনসার্ট থেকে শিখবো, ডিজাইন থেকে এবং লেআউট থেকে। এই কয়েকটা হচ্ছে ট্যাবের মধ্যে কিছু কিছু কাজ আছে যেটা আমাদের সব সময় ধরতে গেলে লাগে, যখন আমরা ওয়ার্ডে কাজ করবো এটা আমাদের লাগবেই, মাস্ট। এরকম কাজগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো প্রথমত আমরা কাজ শেখার জন্য আমাদের টাইপ করতে হবে। কি টাইপ করতে পারি? আমি একটা টাইপ দিলাম হচ্ছে আইসিটি ক্লাব। ঠিক আছে, আইসিটি ক্লাব লিখলাম। এখন এই আইসিটি ক্লাব একটা টেক্সট লিখছি, আমি চাইলে এই টেক্সটটা আমার কি করতে পারি, বড় ছোট করতে পারি,
তো বড় ছোট করার জন্য কি করতে হবে, আমার টেক্সটটাকে আগে ধরতে হবে। কিভাবে ধরতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমরা কিভাবে করতে পারি, যদি আমরা একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই, ওয়ার্ডের ক্ষেত্রে বলতেছি, যদি একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এই ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমার একটা ওয়ার্ড সিলেক্ট হবে। আচ্ছা, আর যদি হচ্ছে আমি লাইন সিলেক্ট করতে চাই তাহলে আমার একসাথে তিনটা ক্লিক করলে আমার কি হবে, একটা লাইন সিলেক্ট হয়ে যাবে। এক লাইনের মধ্যে যতগুলো আমার হচ্ছে ওয়ার্ড থাকুক না কেন, তিনটা ক্লিক করবো একসাথে, তাহলে আমার পুরো লাইন সিলেক্ট হয়ে যাবে। আর যদি ডাবল ক্লিক করি তাহলে সেই ওয়ার্ডটা সিলেক্ট হবে। আর যদি আমি সম্পূর্ণটাকে হচ্ছে আমি করতে চাই সেক্ষেত্রে আমি কি করবো, এভাবে মাউস, এই যে মাউসের এখানে ধরবো, এখানে কার্সরটাকে রাখার পরে আমার মাউসের যে লেফট বাটন আছে এটাকে চেপে ধরবো, চেপে ধরে আমার যতটুকু করা দরকার আমি শুধুমাত্র এভাবে টেনে নিয়ে ততটুকু অংশ আমি সিলেক্ট করব। সিলেক্ট না করলে কিন্তু আমি কোনো কিছু পরিবর্তন বা ডিজাইন করতে পারবো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এখন চাচ্ছি কি আমি আমার এই টেক্সটটাকে ছোট অথবা বড় করব। তো সেক্ষেত্রে যেখানে আমাদের ফন্ট সাইজ আছে, ঠিক আছে, ফন্ট সাইজ, এখানে চাইলে আমি ফন্ট সাইজটাকে যেখান থেকে বাড়াতেও পারি আবার কমাতেও পারি। তো আমি এখান থেকে 24 রাখলাম। এটাকে বাড়ানো কমানোর আরো একটা অপশন আছে, যেখানে এই যে যদি আমি বড় এ, এটা হচ্ছে বড় এ, এটা হচ্ছে আমার ছোট এ, এই যে অ্যারো বাটনটা খেয়াল করেন, এটা হচ্ছে উপরের দিকে, এটা কি নিচের দিকে। এর উপরে ক্লিক করলে বাড়বে, আর এর উপরে ক্লিক করলে কমবে, সাইজ কমবে, টেক্সটের সাইজ গুলো কমবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, আমার যে এখানে ফন্টটা মানে একটু খেয়াল করেন, এটা ফন্টটা একরকম আছে। আমি এখানে যদি, এখানে আমার অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে কোনো ফন্ট আমি চাচ্ছি এই ফন্টটা নিব, ঠিক আছে। যদি এখন এর উপরে ক্লিক করি তাহলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় এবং এই ফন্টের সাইজ কিভাবে ঠিক করতে হয় এটা আমরা দেখছি। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে বোল্ড। এই বি কে কি বলা হয়, বোল্ড ফন্ট। আচ্ছা, আমরা যেখানে কি করব, সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমার যে ফন্টটা আমার পছন্দ আমি সেই ফন্টটা এখান থেকে নিতে পারবো। আমি এখান থেকে এবার দিলাম টাইমস নিউ রোমান, এই ফন্টটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হবে, যখন এটাকে আমি সিলেক্ট করার পরে ফন্টটাকে চেঞ্জ করব তখন, সিলেক্ট না করলে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, এটাকে বলা হয় বি কে বলা হচ্ছে বোল্ড। বোল্ড মানে কি, আমি কোনো একটা লেখাকে যদি গাঢ় করতে চাই, গাঢ় বা মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই বি এর উপরে যখন ক্লিক করব তখন এটা দেখেন কি হয়ে গেছে, মোটা হয়ে গেল। এটা হচ্ছে আইতে বলা হয় কি ইটালিক, অর্থাৎ আমি কোনো লেখাকে যদি হালকা একটু বাঁকা করতে চাই, বাঁকা করার জন্য এটাকে আমি কি ব্যবহার করব, ইটালিক আই। এটাকে কিভাবে ঠিক করবো, আবার এর উপরে যদি আরেকটা ক্লিক করি ঠিক হয়ে যাবে। আবার যদি চাচ্ছি যে এখান থেকে আমি বোল্ডটাকে তুলে দিব, কিভাবে দিব, এই যে এর উপরে ক্লিক করব, চলে যাবে, যেহেতু আমার সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকতো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, ইউতে বোঝা ইউতে বোঝা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ আমার কোনো টেক্সটের নিচে দাগ চলে আসবে, কোনো টেক্সটের নিচে। তো এখানে ইউ এর উপরে যখন আমি ক্লিক করব তখন আমার নিচে একটা দাগ চলে আসছে। এখানে কিন্তু একটা অ্যারো বাটন আছে, এখানে কিন্তু অনেক ধরনের আন্ডারলাইন আছে, আমরা যেটা চাই আমরা সেটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক ধরনের আছে, আমরা যেটা চাই সেটা দিতে পারি। আর যদি আন্ডারলাইনটা আমি তুলে দিতে চাই সেক্ষেত্রে এই যে এর উপর একটা ক্লিক করলে উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে এক্স যে নিচে আছে আর হচ্ছে উপরে স্কোয়ার আছে, এটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেটা উপরের দিকে উঠে থাকে পাওয়ার হিসেবে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর যেটা নিচের দিকে নেমে থাকে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এটার কাজ আসলে কি, দেখবেন নরমালি যখন কোনো টেক্সটকে আমরা মানে নরমাল টেক্সট থেকে একটু উপরের দিকে নিতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। এটা কেমন হতে পারে, যেমন আপনারা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে আসছেন। তো আমি এখানে যদি লিখি, দেখেন a প্লাস b, এখন এখানে দিলাম 2, এই 2টা কি আমার উপরের দিকে উঠছে, হোল স্কয়ার হইছে, হয় না। তো এটাকে কিভাবে করব, আমরা এই 2টাকে আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যেটাকে কি বলা হয় সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করব, এটা এখন উপরে উঠে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত সুপারস্ক্রিপ্টের কাজ, কোনো টেক্সটকে উপরের দিকে তোলা। আরেকটা কি আছে সাবস্ক্রিপ্ট, আপনারা কি কেউ হচ্ছে কেমিস্ট্রি পড়ছেন, কেমিস্ট্রি কোনো মৌল সম্পর্কে ধারণা আছে, পানির যে হচ্ছে রাসায়নিক সংকেত H2O, তাই না। তো H2O, তো 2টা কোথায় থাকে, আমার নিচের দিকে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো কি H2O আমি নিলাম, কিন্তু এখান থেকে আমার 2 কি নিচের দিকে আছে, নাই। তো এটাকে কিভাবে নিব, এই 2টাকে আমি সিলেক্ট করে এই যে এখানে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এটাকে ক্লিক করব, তাহলে এটা আমার নিচের দিকে নেমে চলে গেছে,
তাহলে এটা আমার মৌলে পরিণত হলো। এটা কিসের সংকেত? পানির সংকেত। ঠিক আছে? তো এটাও দেখলাম যে কিভাবে আমার সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। এরপর আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমার টেক্সটের যে কালার, সেই কালারটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। আমার ডিফল্ট ভাবে টেক্সটের কালার দেওয়া থাকে ব্ল্যাক। এটা কি কালার দেওয়া আছে এখানে? ব্ল্যাক। তো এটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। আমি কালার চেঞ্জ করার জন্য এই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম, করার পরে এইটাকে বলা হচ্ছে কি আমার টেক্সট কালার, আর এটা হচ্ছে আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। আমি টেক্সটে একটা কালার দিলাম, আমি দিলাম হচ্ছে এই যে গ্রিনটাকে দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে দেখেন এটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা আমার চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই যে এখানে যে কালারটা আছে, মানে টেক্সটটা আছে, টেক্সটের কালার যা আছে তাই থাক, কিন্তু টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হবে। সেক্ষেত্রে এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমার এখানে যে হচ্ছে অ্যারো বাটনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেই কালারটা দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, সেটাকে আমরা চুজ করবো। আমি চাচ্ছি যে এখানে আমি ইয়েলো কালারটা দিতে, এখানে দিলাম, এটা আমার ইয়েলো কালার চলে গেছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা সেট করে নিলাম। ওকে, এরপরে আমরা দেখব কি, এরপর দেখবো আমরা অ্যালাইন, কিভাবে আমাদের টেক্সটকে সাজানো হয়। যে আমি টেক্সটকে আমরা লেফটে রাখবো, নাকি রাইটে রাখবো, নাকি সেন্টার বরাবর রাখবো, নাকি দুই সাইড সমান রাখবো। কয়েকটা অপশন আছে, 4টা অপশন আছে এখানে। ঠিক আছে? তাহলে দেখি, আমি কয়েকটা টেক্সট কপি করে নিয়ে আসি। ঠিক আছে? আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই কয়েকটা টেক্সট নিয়ে আসি। এখানে প্যারাগ্রাফ আছে, এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে আসলাম। তাহলে দেখেন, প্রথমত ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা টেক্সট আমার লেফট সাইডে সরে থাকে সব সময়ের জন্য। কোথায় থাকে? আমার লেফটের দিকে। এখন আমি যদি চাই যেটাকে আমি রাইট থেকে শুরু করব, সেক্ষেত্রে কি করব, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করার পরে এই যে এগুলাকে বলা হয় হচ্ছে আমার অ্যালাইন। ঠিক আছে? অ্যালাইনমেন্ট। আমি কি করব, এগুলাকে সেন্টার করব, নাকি রাইট করব, নাকি জাস্টিফাই করব। আমি দিলাম, এটাকে বলা হয় কি রাইট, অ্যালাইন রাইট। আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমার টেক্সটগুলো রাইট থেকে শুরু হবে, অর্থাৎ ডান দিক থেকে শুরু হবে। আমি যদি এখানে মাঝখানেরটা দেই, এটাকে বলা হয় সেন্টার, অর্থাৎ আমার মাঝ থেকে লেখাটা শুরু হবে। আর লাস্টে যে অপশনটা আছে, এটাকে বলা হয় হচ্ছে আমার জাস্টিফাই, অর্থাৎ আমার লেফট এবং রাইট দুই দিকে আমার হচ্ছে যে টেক্সটের যে প্যারাগুলো থাকবে সবগুলো সমান হবে, এবং হচ্ছে মানে এক কথা হচ্ছে দুই দিকে সমান হবে। আর যদি কোনো লাইন, শেষের লাইনটা যদি ছোট থাকে, তাহলে ওটা আমার ছোট থেকে যাবে আর কি। এর উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই সাইড এবং এই সাইড দুই সাইড সমান না, এবং লাস্টের টেক্সটটা আমার এই লাইনটা আমার ছোট দেখে এটা আমার অল্প একটু জায়গা নিছে। এটাই ছিল। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ আছে, এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে, এটাকে বলা হচ্ছে লাইন হাইট। এই প্রত্যেকটা লাইনের হাইট আমি কতটুকু হাইট রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। এখানে দেখেন দেওয়া আছে অনেক ধরনের। আমি এখান থেকে যদি 2 দেই, তাহলে প্রত্যেকটা আমার লাইনের যে হাইট আছে সেটা এই 2.0 করে বাড়বে। মানে লাইন থেকে লাইনের হ্যাঁ, দূরত্ব বাড়াবে। লাইনের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু বাড়াবো, এটাও গেল। আচ্ছা, এরপরে আমি যদি এখানে চাই যে প্রত্যেকটা হচ্ছে আমি কয়েকটা ধরেন আমি টেক্সট নিই। ঠিক আছে? আমি নিলাম হচ্ছে সিপিআই পলিটেকনিক। এই সিপিআই পলিটেকনিকের আন্ডারে আমার ডিপার্টমেন্ট কতগুলো আছে? 7টা ডিপার্টমেন্ট আছে, তাই না? আমি কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে একটা উদাহরণ দেই। আমি ফার্স্ট টাইমে দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, দ্বিতীয় নিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, এরপর নিলাম হচ্ছে সিভিল টেকনোলজি, এরপর নিলাম হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি, এই কয়েকটা নিলাম। ঠিক আছে? তো এই যে আমাদের যে টেক্সট গুলো আছে, এই যখন আমরা কি করব, যে কোনো একটা হচ্ছে কি বলে এটাকে, একটা প্রতিষ্ঠান তো ধরলাম, আমরা যে সিপিআই কে একটা প্রতিষ্ঠান ধরলাম, সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কতগুলো হচ্ছে ডিপার্টমেন্ট আছে, সেটাকে আমরা বোঝার জন্য এইভাবে যে নরমালি আমি টেক্সট গুলো দিই সেভাবে কিন্তু বোঝা যাবে না, কিন্তু এগুলোকে যদি আমি পয়েন্ট আকারে করে দেই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো পয়েন্ট আমরা কিভাবে দিব? এই যেখানে আছে আমার বুলেট পয়েন্ট, এই পয়েন্টগুলোকে কি বলা হয়? বুলেট। এটাকে যেখানে প্রথমত যেখানে এটা কি বলা হয়? সার্কেল আর কি, ছোট একটা মানে বুলেট পয়েন্টের মতো। এরপর একটা আছে, এখানে অনেক ধরনের আছে
আমরা যখন যেটা আমার দরকার হবে আমার ইচ্ছা মতো আমি সেটা দিতে পারবো। এই দিলাম। আমি চাচ্ছি যে আমি না, এটা আমি রাখবো না, আমি এটাকে না রেখে আমি এটাকে রাখবো না, আমি এটাকে না যদি না রাখতে চাই তাহলে এখানে কি আছে যে নান আছে, নানের উপর ক্লিক করলে আমার চলে যাবে। এরপরে এখানে আছে কি আমার নাম্বার গুলো আছে, আমি যদি সিরিয়াল অনুযায়ী সাজাতে চাই প্রথম এখানে কি আছে 1 2 3 4, এই যে এখানে আছে, এগুলো মূলত কখন ইউজ করা হয়, এগুলো বেশিরভাগ সময় আমার ইউজ করা হয় কোশ্চেনের ক্ষেত্রে। দেখবেন যে কোশ্চেনে যখন আপনাদের কোশ্চেন পেপার দেওয়া হয় সেখানে নাম্বার অনুযায়ী থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি। এই যে এখানে আছে রোমান সংখ্যা আছে, ছোট হাতের এবিসিডি আছে, বড় হাতের এবিসিডি আছে, আমরা যখন যেটা আমাদের দরকার হবে সেটা আমরা ইউজ করব। আর যদি ইউজ করতে না চাই তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করে আমরা নানে ক্লিক করলে আমার সেটা চলে যাবে। আচ্ছা, এরপরে এই ছিল মূলত হোমের কাজ। তবে হোমের আরো দুইটা কাজ আছে, আমি একটু দেখাই। ধরেন এই যে এখানে কি লেখা আছে প্যারাগ্রাফস, এই প্যারাগ্রাফস এর উপর আমি এটাকে সিলেক্ট করলাম। আমি আগেও বলছি যে যখন কোনো টেক্সটকে আমি কোনো কাজ করতে যাব সেই ক্ষেত্রে আমার সেটাকে সিলেক্ট করে নিতেই হবে, মাস্ট। ওকে, আচ্ছা, তো আমি এই প্যারাগ্রাফকে চাচ্ছি যে এই প্যারাগ্রাফ আমি এখানে রাখবো না, আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটাকে আমি এখানে এসে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই যে কাট, এখানে অপশন আছে কি কাট, তো এখান থেকে যখন ক্লিক করলাম এটা কাট হয়ে গেছে, এখানে এই প্যারাগ্রাফ লেখা আছে। আর আমি আরেকবার দেখাই, এখানে কি প্যারাগ্রাফ লেখা ছিল না, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করছি, করার পর এখানে দিলাম কাট, তাহলে এটা আর আছে না, এটা কাট হয়ে গেছে। এখন এই যে এখানে যাব, আমি চাচ্ছি ওই লেখাটাকে এইখানে পেস্ট করতে, তাহলে এখানে কি করব, পেস্ট করব। হ্যাঁ, যেটা কাট করা হয়েছে পেস্ট করব। কোথায় পেস্ট করব, এই যে এখানে কার্সর রাখলাম, রাখার পরে এই যে পেস্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করব, তাহলে এটা আমার প্যারাগ্রাফটা এখানে পেস্ট হয়ে যাবে, মানে ওইটাকে আমি কেটে নিয়ে এসে এখানে রাখলাম। আচ্ছা, এটাকে বলা হয় কাট এন্ড পেস্ট। আরেকটা আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, এখানে প্যারাগ্রাফস আছে, ঠিক আছে, আমি চাচ্ছি এই টেক্সট আমার এখানেও থাকবে এবং ওইখানেও থাকবে, দুই জায়গাতেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কপি পেস্ট। তো এটাকে প্রথমত সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে যেখানে কি লেখা আছে কপি, এই কপির উপরে ক্লিক করলাম। আমি কোথায় পেস্ট করতে চাই সেখানে আমার কার্সরটা রাখতে হবে। এই যে আমি চাচ্ছি যে এইখানে আমি এই যে সিভিল টেকনোলজি আছে এইখানে আমি দিব, তো এইখানে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে আমার কি করতে, পেস্ট করতে। সেক্ষেত্রে এই পেস্টের উপরে আমরা ক্লিক করব, সেক্ষেত্রে আমার এই উপরেও তো আছে, এটাকে কপি করে নিয়ে এসে এখানে এসে পেস্ট করে দিলাম। কয়েকটা কমান্ড আমাদের মনে রাখতে হবে যেটা আমাদের সব সময়ের জন্যই লাগবে, সেটা হচ্ছে কপি, কিভাবে কপি করে, কপির শর্টকাট কমান্ড কি, এরপরে হচ্ছে কাটের, তারপরে হচ্ছে কিভাবে অল সিলেক্ট করতে হয়, এরপরে হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে পেস্ট করতে হয়। এই কয়েকটা আমাদের কমান্ড জানা থাকবে। সেই কমান্ড জানার জন্য আমার কি কি কমান্ড আছে আমি দেখাই, যদি কয়েকটা আমি কমান্ড দেখাচ্ছি আপনাদের। প্রথমত আমি এখান থেকে দেখাই, ধরেন আমি চাচ্ছি এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে আমি কাট করতে, শর্টকাটে, এখান থেকে না, আমি শর্টকাটে কাট করব। তো এটা কি কমান্ড কি, আমি দেখেন এর উপরে যাই, কার্সর রাখলাম, এখানে দেখেন কি লেখা আছে, এই যে এখানে খেয়াল করবেন একটু, কাট, এই যে এখানে দেখেন, এই যে এখানে একটু খেয়াল করবেন, এই যে জায়গাটা, এটা কি লেখা, কন্ট্রোল প্লাস এক্স, মানে আমার কন্ট্রোল কি প্রেস করার পরে এটাকে চেপে ধরে এক্সটা আমার চাপতে হবে। তাহলে আমরা চাপ দিই, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট রেখে কন্ট্রোল কিটাকে প্রেস করলাম, প্রেস করার পরে আমরা এটাকে চেপে ধরে রাখার পরেও আমরা কি করব, এক্সটাকে চাপ দেব। তো সেক্ষেত্রে আমার এটা কমান্ড অনুযায়ী কাজ করবে। ওকে, এরপরে কি করব, পেস্ট করব। পেস্ট করার জন্য কি, এই যে পেস্টের উপর আমি কার্সরটা নিই, দেখেন এখানে পেস্টের যে কমান্ড সেটা কি কন্ট্রোল প্লাস ভি। তাহলে আমি যদি এখানে এটাকে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল কি প্রেস করে চেপে ধরে রেখে আমি ভিটাকে প্রেস করব, সেক্ষেত্রে আমার এটা পেস্ট হয়ে যাবে, মানে কোথায় আমি রাখতে চাচ্ছি সেই জায়গায় আমি রাখতে পারবো। এরপরে কি আছে কপি, কপির শর্টকাট কমান্ড কি, এটাকে ধরবো, এই যে কপির উপরে কার্সর নিয়ে যাই, কন্ট্রোল প্লাস সি। আচ্ছা, তাহলে কিভাবে কাট করা হয়, কিভাবে কপি করা হয়, কিভাবে পেস্ট করা হয়, এই কয়েকটা কমান্ড কিন্তু আমাদের জানতে হবে, কারণ এটা আমাদের সব সময়ের জন্য রাখবে, ইন ফিউচার আমাদের এটা লাগবেই লাগবে, ঠিক আছে, শর্টকাট কমান্ড গুলো। তো এটা একটু মাথায় রাখবেন। তো এর মধ্য দিয়ে আমরা আমাদের হোম ট্যাবের যে কাজ সেটা আমরা শেষ করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই কাজ তো আমি করছি তাই না, তো কাজ করার পরে, আচ্ছা আমি আরেকটা কাজ দেখাই, এখানে খেয়াল করবেন, যখন আমি ধরেন এই একটা আমার টেক্সট আছে এখানে, ঠিক আছে, এই টেক্সটটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি। সেক্ষেত্রে আমার যতটুকু টেক্সট থাকবে ঠিক ততটুকুই আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী কালারটা পেয়ে যাচ্ছে।
কিন্তু আমি যখন চাবো যে এইখান থেকে এই পর্যন্ত এই উইথ অনুযায়ী আমার যেন ব্যাকগ্রাউন্ড কালারটা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, এটাকে নো কালার করলাম। করার পরে এইটাকে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে যে কালার অপশনটা আছে না, এটা কি বলা হয়, শেডিং। ঠিক আছে, এই শেডিং এর উপরে ক্লিক করব। এখানে অনেক ধরনের কালার আছে, এর উপর আমি যে কালারটা আমার দরকার আমি সেই কালার উপর যদি নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমার এইখান থেকে এই পর্যন্ত আমার ফুল উইথ পাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে। কিন্তু এখানে যদি নিতাম সেক্ষেত্রে আমার কি হতো, শুধুমাত্র টেক্সট যতটুকু ঠিক ততটুকুই কালারটা পাবে। ঠিক আছে, ওকে। তাহলে এর মধ্য দিয়ে আমরা কি করলাম, আমাদের হোম ট্যাবের কাজটা আমরা শেষ করলাম। ওকে, তাহলে এই যে আমরা কাজটা করলাম, আমার তো এটাকে সেভ করা দরকার, তাই না? ফাইলটাকে আমার সেভ করা দরকার, নয়তো আমার যদি কারেন্ট চলে যায় বা হচ্ছে কোনো কারণে পিসি অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমার ডকুমেন্টটা হারায় যাবে। তো সেই কারণে আমরা কি করব, এই ফাইলে যাব। ঠিক আছে, এখন আমরা ফাইলে কয়েকটা কাজ দেখি। ফাইলে যাব, আমি যেহেতু বলছি যে সেভ করার জন্য, তো আমি এই যেখানে সেভ অপশন আছে, যদি আমার কোনো ফাইলকে আমি আগে থেকে সেভ করতে, মানে আগে থেকে আমার সেভ করা নাই, সেক্ষেত্রে আমরা দেব সেভ। আগে কোনো ফাইল আমার সেভ করা নাই, ডকুমেন্টটা কি আমার আগে থেকে সেভ করা ছিল, ছিল না, তো সেক্ষেত্রে আমি কি দেব, সেভ। তো এখানে দিলাম সেভ। দেওয়ার পরে আমার এই যেখানে দিস পিসি আছে, দিস পিসির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোন জায়গায় রাখতে চাচ্ছি, আমার সেই লোকেশনটা দিতে হবে, কোন লোকেশনে আমি আমার এই ফাইলটাকে রাখবো। আমি চাচ্ছি যে ডেস্কটপ আছে না, ডেস্কটপ কোনটাকে বলছি, যে পিসি অন করার পরে যে উইন্ডোটা আসে সেটাকে আমরা কি বলি, ডেস্কটপ বলি। হ্যাঁ, তো এই যে এখানে যাব, যাওয়ার পরে আমরা একটা নাম দিলাম, আমি নাম দিলাম কি হ্যালো। দেওয়ার পরে আমরা কি করবো, এই যে সেভ অপশনে দিব। তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে, ডেস্কটপে। তো আমরা চেক দিই, এটা আমরা কেটে দিই। ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, এই যে আমার ডেস্কটপ, এখানে কি আমার হ্যালো নামে একটা ফাইল সেভ হয়েছে, দেখেন তো, এই যেটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার হ্যালো নামে একটা ডক্স ফাইল, যেটা ওয়ার্ড ফাইল, সেটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো এটা আমরা এখন কি করবো, এর উপর ডাবল ক্লিক করলে এর মধ্যে আমরা যে কাজগুলো করছি সেটা আমার এখানে থেকে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমাদের কি কাজ শিখলাম, আমরা হোম ট্যাবের যে কাজগুলো ছিল সেই কাজটা আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপর আমরা ইনসার্ট ট্যাবের কাজগুলো শিখবো। এখন ইনসার্ট ট্যাবের প্রথমে আমরা কি আছে, আমরা টেবিল থেকে আমি শুরু করি। ঠিক আছে, টেবিল নিলাম, এখান থেকে টেবিল, আমি এখানে কতগুলো কলাম নিব, কতগুলো রো নিব, আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, যদি আমাদের মানে কম সংখ্যক কলাম বা কম সংখ্যক রো লাগে, সেক্ষেত্রে আমরা এইখান থেকে আমরা নিতে পারবো। ধরেন আমি চাচ্ছি, এখানে আপনারা কতজন আছেন, 4 জন আছেন, তো সেক্ষেত্রে আমি জাস্ট 3টা কলাম নিলাম, আর হচ্ছে যেহেতু 4 জন আছেন সেক্ষেত্রে হচ্ছে 5টা নিব, কারণ উপরে আপনাদের হচ্ছে একটা হেডার টেক্সট লিখতে হয়। ঠিক আছে, এই জন্য একটা বেশি নিই সবসময়ের জন্য। তাহলে 3টা কলাম থাকলো, 1 2 3 4 5টা আমি হচ্ছে রো নিলাম। কলাম কোনটা রো কোনটা এটা চেনেন, কলাম কোনটা রো কোনটা দেখেন, এই উপর থেকে নিচের দিকে যে সিরিয়ালটা, এটাকে বলা হয় কলাম। আর যেটা হচ্ছে এই সাইড থেকে মানে লেফট থেকে রাইটের দিকে যায়, সেটাকে বলা হয় রো। এটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে কি করব, প্রথমত একটা হেডার একটা টেক্সট দিই। এখানে আমি দিলাম হচ্ছে এসআই নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার দিলাম। এরপর দিলাম কি নেম, আর লাস্ট আমি এখানে দিলাম হচ্ছে সেমিস্টার, এই কয়েকটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমি সিরিয়াল নাম্বার দিব। আমি দিলাম 1 নাম্বার সিরিয়াল, আমি নেম দিলাম হচ্ছে আয়ান, এরপরে সেমিস্টার দিলাম হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, এরপরে যাই, এখানে দিলাম 2 নাম্বার সিরিয়াল দিলাম, দেওয়ার পরে হচ্ছে নাম দিলাম হচ্ছে দীপ্ত, সেমিস্টার দিলাম হচ্ছে ফিফথ। আচ্ছা, এরপরে যাই, এখানে 3 নাম্বার সিরিয়াল দিলাম, আপনার নাম নাসিম। আচ্ছা, নাসিম, সেমিস্টার হচ্ছে ফার্স্ট। এরপর লাস্ট একটা দিব, এটা হচ্ছে 4, আপনার নাম তুর্য, সেমিস্টার হচ্ছে ফার্স্ট। তো এই কয়েকটা দিয়ে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এটা শিখছি না, এবং এই টেবিলের মধ্যে কিভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হয় এটা আমরা জানলাম। এখন টেবিলটা আছে কিন্তু আমার নরমাল, আমি চাইলে কিন্তু এই টেবিলটাকে আমরা কি করতে পারি, সুন্দর একটা ডিজাইন দিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমাদের কোনো টেবিলে কোনো ডিজাইন নেই, নরমাল আমরা খালি টেবিলটা নিচে নিয়ে আমরা ভ্যালুগুলো রাখছি। এখন এটাকে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে, আগে বলছি। তো সিলেক্ট কিভাবে করব, যদি আমি সম্পূর্ণটাকে ডিজাইন করতে চাই, সম্পূর্ণ আমার টেবিলকে, এই দেখেন এখানে এই যে প্লাস আইকন আছে উপরে, এর উপরে একটা ক্লিক করব, তাহলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এটাকে আমরা কি করব, ডিজাইন করব। কিভাবে করব, এই দেখেন এখানে আমার একটা ডিজাইন নামে একটা ট্যাব ওপেন হয়েছে, এটা কিন্তু আগে ছিল না।
দেখেন আমি যদি নর্মাল যদি এখানে ক্লিক করি, আমার এখানে কোনো কিছু আছে, ডিজাইন নামে কোনো ট্যাব আছে? নাই। যখন আমি এই টেবিলকে আমি এখানে সিলেক্ট করলাম, তখন আমার ডিজাইন এবং লেআউট নামে দুইটা নতুন ট্যাব ওপেন হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এটা কার জন্য? টেবিলের জন্য। তো আমি এই ডিজাইনের উপরে ক্লিক করলাম, এখান থেকে আমরা টেবিলের ডিজাইনটাকে আমরা দিতে পারবো। কি কি ধরনের ডিজাইন দিতে পারবো দেখি। এই যেখানে যদি এই অ্যারো বাটনে যদি আমি ক্লিক করি, এখানে অনেক ধরনের টেবিলের ডিজাইন তৈরি করা আছে। আমি যেটাকে আমার পছন্দ আমি সেই অনুযায়ী এটা করতে পারবো। ধরেন আমি চাচ্ছি এইটা নিতে, ঠিক আছে, বা এইটা নিতে, আমি এর উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই টেবিলটা আমার একটা ডিজাইন হয়ে গেছে। আগেরটা থেকে সুন্দর লাগছে না এখন? আচ্ছা, আমি যদি চাই এই যে প্রত্যেকটা যে টেবিলের যে ভ্যালু গুলো আছে এগুলো আমার সেন্টার বরাবর থাকবে, মানে মাঝ বরাবর টেবিলের যে রো আছে বা কলাম আছে সেই কলামের মাঝ বরাবর থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই টেবিলটাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে হোম, হোম থেকে আমরা এখানে কি করব, এই যে অ্যালাইন যেটা আছে সেটাকে কি করে দেব, সেন্টার করে দেব। সরি, এটাকে আমার এই ভ্যালু গুলো নিতে হবে, সেন্টার করে দেব। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা যে হচ্ছে আমার ভ্যালু গুলো আছে সেগুলো আমার সেন্টার বরাবর চলে আসবে। তো এই ছিল হচ্ছে আমার টেবিল। টেবিলের আরেকটা কাজ যদি আমি দেখাই, ধরেন এই আমার টেবিল এখানে আছে, এখানে আমার এই যে লেআউট, আমরা তো ডিজাইনটা দেখলাম যে কিভাবে ডিজাইন করে, তাই না? ডিজাইনের জন্য এতটুকু জানলেই চলবে। এরপর আমরা কি জানবো, লেআউট। এই লেআউটে যাব, লেআউটের এখানে কি কি আছে একটু দেখেন। লেআউটের এখানে আছে হচ্ছে আমার আচ্ছা, লেআউট মানে হচ্ছে আপনার ধরেন কোন একটা টেক্সটের, এই যে আমরা যে টেবিলটাকে সিলেক্ট করছি এই টেবিলটাকে আমি আরো কিভাবে কাস্টমাইজ গুলো করতে পারি, এই সবগুলো কাজ হচ্ছে আমার লেআউটের মধ্যে থাকে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে ধরেন কলাম নিছি, এখন চাইলে তো আমার এখানে রো বা কলাম আমার মানে বাড়ানোর দরকার হতে পারে, তাই না? তখন এখানে আমরা আছি কয়জন, আপনারা ধরেন স্টুডেন্ট আছেন 4 জন, এখন যদি আরো 2 জন আসে অ্যাড হয় সেক্ষেত্রে আমরা বাড়াতে হবে না? তো এটা আমরা কিভাবে বাড়াবো, এই সেক্ষেত্রে আমরা লেআউটে যাব। যাওয়ার পরে যেখানে এই যে আমার যে লাস্টে যে রো আছে এখানে আমরা কার্সরটাকে রাখলাম, রাখার পরে এখানে কি লেখা আছে, ইনসার্ট বিলো, আর অ্যারোর চিহ্নটা আছে কি নিচের দিকে, তাই না? যখন এখানে আমি ক্লিক করব তাহলে আমার নিচের দিকে আমার রো বাড়বে, যখন আমি উপরের দিকে এটাতে ক্লিক করব তাহলে আমার উপরের দিকে রো বাড়বে, যখন আমি এই যে ইনসার্ট লেফট এটাতে ক্লিক করব তাহলে আমার সাইডের দিকে একটা কলাম বাড়বে, বাড়ছে না? তিনটা যে সিলেক্ট করা আছে যতগুলো ততগুলোই বাড়বে। এরপর আমি যদি রাইটে ক্লিক করি তাহলে আমার রাইটেও বাড়বে। এই হলো কথা, ঠিক আছে? এই তিনটাই কাজই মূলত লাগে। আর যেটা দরকার হবে সেটা হচ্ছে যে ডিলিট। ঠিক আছে, আমি যদি চাই যে ডিলিট করতে, কতটুকু ডিলিট করতে আমি চাচ্ছি, এই কয়েকটাকে আমি ধরলাম, এই যে এই কয়েকটা আমার দরকার নাই, ঠিক আছে, এই কয়েকটাকে আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে এই যে ডিলিটের উপরে ক্লিক করব। এখন এখানে দেখেন অপশন আছে, কি কি আছে দেখেন, ডিলিট সেল। সেল কাকে বলে এটা কি জানেন? সেল, সেল কাকে বলে? এই যে আমাদের যে টেবিলটা থাকবে এই টেবিলের যে প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘরকে সেল বলে। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রত্যেকটা ঘরকে, হ্যাঁ প্রত্যেকটা ঘর হচ্ছে একটা সেল, এই ঘরের নামকে বলা হচ্ছে সেল। তো এই আমি প্রত্যেকটা এই ধরলাম, ধরার পর আমি কি যাচ্ছি ডিলিট করে দেবো, কাকে ডিলিট করব, সেলকে ডিলিট করব। এখান থেকে আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার এগুলো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এরপর যাচ্ছে যে নিচের এই দুইটা যে আমার হচ্ছে, এই নিচের দুইটা আমার কি আছে, দুইটা আমার কি রো না, এই দুইটা রোকে আমি ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে ডিলিট, এই যে ডিলিট রো, তাহলে নিচে দুইটা আমার ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এতটুকু জানলে আমাদের এই টেবিলের কাজ শেষ। ঠিক আছে, এতটুকু জানলে এনাফ। আচ্ছা, এরপর আবার যাই, এখানে আমার আছে পিকচার। যদি আমি আমার ডকুমেন্টে কোনো পিকচারকে আনতে চাই, কিভাবে আমরা পিকচার আনবো? তো সেক্ষেত্রে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোন পিকচার আনতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমার এই যে আমাদের যে হচ্ছে পিসি, সেই পিসি থেকে আমরা বলে দেবো যে কোনটা আনতে চাচ্ছি, আমরা লোকেশনটা দিব। ধরেন আমি চাচ্ছি যে এখানে আমার অনেক ধরনের আছে, আমি এই ঘড়িটাকে আনতে চাচ্ছি, তো এই ঘড়ির উপরে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট, এই যে ইনসার্টটা আছে এর উপরে ক্লিক করব, সেক্ষেত্রে আমার ঘড়িটা এখানে চলে আসবে। তো এটাকে আমরা চাইলে কি করবো, যেখান থেকে এটাকে ছোট করতে পারবো, আবার চাইলে কি করতে পারবো, এটাকে আমরা হচ্ছে ক্রপ করতে পারবো, অর্থাৎ আমার যতটুকু দরকার কেটে বাদ দিয়ে দিতে পারবো। কিভাবে? এই যে দেখেন, ধরেন আমার নরমালি কিছু নাই, যখন এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে একটা ফরম্যাট নামে একটা আরেকটা নতুন ট্যাব আসছে, দেখেন এখন কি আছে, ফরম্যাট, ফরম্যাট আছে এখানে, ফরম্যাট কিন্তু নাই। যখন আমি এর উপরে ক্লিক করলাম তখন এখানে আমার একটা ফরম্যাট, একটা নতুন একটা ট্যাব চলে আসছে। ঠিক আছে, তো এই ট্যাব দিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা ক্রপ করব। এই দেখেন এখানে কি লেখা আছে, ক্রপ, এর উপরে ক্লিক করলাম, এখন দেখেন চারিদিকে বর্ডার চলে আসছে। আমি এখান থেকে উপর থেকে নিচের দিকে নামাই দিলাম। ঠিক আছে, দিয়ে চাচ্ছি যতটুকু আমার যতটুকু দরকার আমি ততটুকু সিলেক্ট করে এটাকে ইন্টারে, যে কিবোর্ডে যে ইন্টার আছে ইন্টারটাকে একটা প্রেস করব, সেক্ষেত্রে আমার এটা কাট হয়ে গেছে, মানে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমি এর উপর আবার ক্লিক করলাম, আমার ফরম্যাট এখানে ওপেন হয়েছে। আমি চাইলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, কালারটাকে আমরা রিমুভ করে দিতে পারি।
কোনো পিকচারের। এরপর কি আছে, এখান থেকে আমরা যদি কোনো পিকচারকে হচ্ছে যে কালার বা কোনো ইয়ে থাকে না ডিজাইনের জন্য আর কি, এটা কাজ আমরা এখান থেকে করতে পারি, যে কালার আছে ইফেক্ট আছে দিতে পারি। এরপরে কি আছে এখানে, এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে হচ্ছে স্টাইল গুলো, কি ধরনের স্টাইলের মধ্যে আমরা রাখতে পারি। ধরেন আমি চাচ্ছি যে এই স্টাইলের মধ্যে রাখতে, বা আমি চাচ্ছি এটার মতো রাখতে। এখানে ফ্রেম দেওয়া আছে, এগুলোকে কি বলা হয়, ফ্রেম। আমাদের ছবিগুলোকে ফ্রেম আকারে আমরা রাখি না, এই ফ্রেম, এগুলো এক একটা ফ্রেম। আমি যে ফ্রেমের উপর ক্লিক করলে সে ফ্রেমটা আমার পেয়ে যাবে। আমি চাইলে এখান থেকে যে ফ্রেমের যে বর্ডার আছে এখান থেকে আমরা বর্ডার দিতে পারি, যে কি ধরনের আমি বর্ডারের কালার দেবো, যে বর্ডারের কালার সেট করতে পারি। তারপরে যে ইফেক্ট আছে কেমন ধরনের ইফেক্ট আমি দিতে পারি, ধরলাম আমি যেমন ইফেক্ট দিব, এই যে ইফেক্ট এটা হয়ে গেল। আবার যে পিকচারের লেআউট গুলো আছে কেমন হতে পারে, আমি দিলাম, এটা এমন হয়ে গেল। ঠিক আছে, এই বিভিন্ন আছে, আমরা এটাকে প্রত্যেকটা কাজই এখানে আছে, শুধুমাত্র আমাদের একটু কি করতে হবে, দেখতে হবে যে কি কি কাজগুলো আমার এখানে আছে। ফরম্যাটে যাই। তো এটার জন্য এতটুকু কাজ করলে এনাফ। আমাদের আরেকটা কাজ আছে, একটু খেয়াল করবেন। ধরেন এই পিকচারটাকে, এই যে যে পিকচারটা আছে সেই পিকচারটাকে আমি এইখানে রাখতে চাচ্ছি, এইখানে রাখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিভাবে রাখতে পারি, আমি এটাকে ধরলাম, এটাকে আরেকটু ছোট করি, ছোট করলাম। ঠিক আছে, ছোট করে এইটাকে যদি আমি টেনে নিয়ে আসি উপরের দিকে, দেখেন আমি নিয়ে আসতেছি টেনে, আমি উপরের দিকে টেনে নিয়ে আসি, যাচ্ছে না, আমি একটু উপরের দিকে যাই। এখানে ছেড়ে দিলাম। এখন আমি যদি এটাকে এই সাইডের দিকে নিয়ে আসি, এটা কি আসবে, আসতেছে না কিন্তু। তো এটাকে আমার তো এই সাইডে আনতে হবে, তাই না? তো এই সাইডে আমার আনার জন্য খেয়াল করবেন, এই যে এখানে দেখেন কি আছে, পজিশন আছে। ঠিক আছে, এটা কি বলা হয়, পজিশন। এখানে আমি পিকচারকে কোন পজিশনে রাখতে চাই। দেখেন যখন আমরা সিভি লিখি, সিভির ক্ষেত্রে কিন্তু আমার যে পিকচারটা সেটা কিন্তু একদম রাইট সাইডে মাথায় থাকে। সিভির ক্ষেত্রে দেখবেন মাথার দিকে থাকে না, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা একদম মাথার দিকে চলে গেছে। এখন এটাকে যদি নিচের দিকে নামাই সেক্ষেত্রে এটা আমার নামবে। এবারে আমরা আরেকভাবে কাজ করতে পারি। সেক্ষেত্রে ধরেন আমার এখানে এটা আমার হচ্ছে এখানেই আছে, এটাকে চাচ্ছি আমি খালি এখানেই সরাইতে। সেক্ষেত্রে দেখবেন এর উপর ক্লিক করবেন, এই যে একটা এখানে একটা অপশন আসছে দেখছেন, এখন কিন্তু নাই, যখন আমি ক্লিক করলাম এখানে একটা অপশন আসছে। এর উপরে ক্লিক করার পরে এর উপরে যখন ক্লিক করব, এটার উপরে দেখেন এখান থেকে আমরা এটার উপরে যখন ক্লিক করব তখন আমরা কি করব, এটাকে আমরা যেখানে মন চায় আমি সেখানে এটাকে সরাইতে পারবো, যেখানে মন চায়। ঠিক আছে, তো আমরা মূলত যখন পিকচার নিয়ে কাজ করব এটা নিয়ে আমরা এভাবে কাজ করতে পারবো। তো এই ছিল আপনাদের হচ্ছে পিকচার নিয়ে কাজ। ঠিক আছে, ওকে, পিকচার গেল। এরপরে কি আছে দেখি, অনলাইন পিকচার। তো আমরা অনলাইন থেকে কিভাবে পিকচার আনতে পারি। এই অনলাইনে পিকচার আনার জন্য আমার কিন্তু অবশ্যই পিসিতে নেট কানেকশন থাকতে হবে। এরপরে আমি এখানে লিখতে পারি যে কি ধরনের চাচ্ছি, আমি দিলাম যে আইসিটি, দেওয়ার পর একটা ইন্টার চাপ দিই। আইসিটি রিলেটেড আমার কিছু হচ্ছে টেক্সট আসবে আর পিকচার আসবে, এরপর এটাকে ইনসার্ট করে দিব। তো সেক্ষেত্রে আমার এখানে এটা ইনসার্ট হবে, যে ডাউনলোড হতে একটু সময় লাগতেছে, এটা কিন্তু চলে আসছে। এরপরে যে আবার কিন্তু সে ফরম্যাট ওপেন হয়েছে, তো ফরম্যাটের কাজ তোমরা দেখলাম কিভাবে কাজ করে, তাই না? তো এটাই ছিল মূলত হচ্ছে আপনাদের অনলাইন পিকচার। আচ্ছা, এরপরে যাই দেখি কি আছে। এরপর আবার ইনসার্টে যাই, এখানে আছে শেপ। এই শেপ, এখানে অনেক ধরনের শেপ আছে, সেই শেপ নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি একটা শেপ নিয়ে এখান থেকে আপনাদের একটা আমি জাতীয় পতাকা ডিজাইন করে দেখাই। ঠিক আছে, তো জাতীয় পতাকার জন্য আমাদের প্রথমত একটা কি দরকার হবে, এখান থেকে আমাদের যে হচ্ছে আয়তক্ষেত্র মতো একটা দরকার হয় না, এটাকে নিলাম। নেওয়ার পর এটা কি করবো, আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি না? তো কালারটাকে চেঞ্জ করার জন্য দেখেন এই যেখানে কি আছে, শেপ ফিল বলে একটা কথা আছে। ঠিক আছে, এখান থেকে আমি এই যেখানে এটাকে সবুজ করে দিলাম। এরপর আবার আমি যেখান থেকে যাব শেপে, আবার ইনসার্টে যাব। ঠিক আছে, ইনসার্টে গিয়ে শেপ, এই শেপের উপরে ক্লিক করার পরে এবার আমরা কি নিব, আমি একটা হচ্ছে সার্কেল নিব। এই ধরেন এটা আমি সার্কেল আকারে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি যেখানে চেপে ধরে আছি, কিন্তু আমি মাউসের লেফট চেপে ধরে আছি, এরপর এটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে যেখান থেকে এটা কি করে দেবো, আমি রেড করে দিব, দিলাম। এরপর আমি চাইলে কিন্তু এখানে একটা কি করতে পারি, হচ্ছে যে আমাদের খুঁটি যেটাকে বলে আর কি, সেটা আমরা কিন্তু সেই হিসেবে এখানে রাখতে পারি। তো আবার ইনসার্টে যাব, শেপে যাব, শেপ থেকে কেমন ধরনের রাখতে চাই, ধরুন আমি এটাকে নিলাম, আবার নিয়ে এইখান থেকে আমরা একটা কি করলাম, চিকন করে নিচের দিকে আমি এটাকে টেনে নিলাম। সেক্ষেত্রে এখানে আমরা একটা কালার সেট করতে পারি। তাহলে আমাদের নরমালি কিভাবে জাতীয় পতাকা একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। মূলত শেপ নিয়ে কাজ করা হচ্ছে, যে কখন আমি কোন শেপটা ইউজ করবো এটা আমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন এই শেপের উপর যদি আমি কোনো টেক্সট লিখতে চাই, টেক্সট, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে টেক্সট লিখতে পারি, এর যে এই যে যার উপর লিখতে চাই তার উপর একটা ক্লিক করব, একটা লেফট ক্লিক করব, এরপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে কি লেখা আছে, অ্যাড টেক্সট, এর উপরে ক্লিক করব। এখন এখানে চাইলে আমি টেক্সট লিখতে পারবো। আমি দিলাম হচ্ছে কি বিডি ন্যাশনাল ফ্ল্যাগ,
এটা মূলত কাজ করতেছে না এই কারণে, ঠিক আছে। আমি যদি এর উপরে নিতাম সেক্ষেত্রে এর উপরে চলে আসতো টেক্সটটা। তাহলে বোঝা গেল কিভাবে আমাদের শেপের উপরে টেক্সট লিখতে হয়। আচ্ছা, তাহলে আমাদের শেপের এটা গেল। এরপরে কি আছে দেখি, এই যে শেপের বিভিন্ন যেখানে হচ্ছে স্টাইল আছে, এখান থেকে আমরা ওই যে আগে যেভাবে দেখলাম আর কি কিভাবে স্টাইল দেওয়া যায়, এখানে কিন্তু এই যে এখান থেকে বিভিন্ন স্টাইল আমি চাইলে দিতে পারবো, ঠিক আছে। এই যেখানে বিভিন্ন স্টাইল আছে দিতে পারবো। এখান থেকে এই কয়েকটা হলেই চলবে। এই যেখানে আউটলাইন আছে, এখানে আমি চাইলে আউটলাইনের টেক্সটও দিতে পারি, অর্থাৎ এই যে চারিদিকে এই যে আমার বৃত্ত শেষের দিকে আমরা কেমন একটা কালার ইউজ করব, কি ধরনের কালার, ধরেন আমি দিলাম এই ধরনের কালার, বা যেখানে হচ্ছে আমি হলুদ কালার দিতে পারি। দেখেন এই যে একদম চারিদিকে একটা হলুদ কালার পেয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে আমার কি আউটলাইন, ঠিক আছে। আর কি আছে, আর তেমন কিছু এখান থেকে দরকার নাই, এগুলো দরকার নাই। তো কিভাবে আমাদের শেপ নিয়ে কাজ করতে হয় এটা বুঝতে পারছি। বাকি কাজ আমরা যখন কাজ করব সেক্ষেত্রে আমরা শেপ নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের শেপ গেল। এরপর আছে কি আইকন, দরকার নাই এটা। 3D মডেল, 3D মডেল চাইলে নিতে পারেন এখান থেকে, এর উপরে ক্লিক করবেন। এগুলো মূলত অনলাইনে কাজ, ঠিক আছে। আপনারা কেমন ধরনের কি নিতে যাচ্ছেন, ধরুন আমি এটা নিতে মানে যাচ্ছি। অলরেডি নেট কানেকশন হ্যাঁ, নেট কানেকশন ছাড়া কিন্তু আমার এগুলো কাজ করবে না। তো নেওয়ার পরে জাস্ট খালি এটা নিলেন, ধরেন ইনসার্ট করে দিলেন, এটা একটু আপলোড হবে, সময় নেবে একটু। এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি এখানে নিয়ে আসি, দেখেন এটা হচ্ছে আমার এখন কি, এটা চলে আসছে এটা। এবার মূলত হচ্ছে মানে অনলাইন থেকে কিভাবে আপলোড করতে হয় এগুলো হচ্ছে মূলত কাজ থাকবে এখানে। তো ইনসার্টে যাই। আচ্ছা, এরপরে কি কি কাজ আছে, চার্ট আছে। এই চার্টটা মূলত কাজে লাগে কি, যখন ধরেন কোনো, ধরেন আমি নরমালি যদি একটা বিষয় বোঝাই, ধরেন আপনারা এখানে 4 জন স্টুডেন্ট আছেন। 4 জন স্টুডেন্ট আপনারা হচ্ছে 3টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিলেন। এখন 4 জন তো অবশ্যই ডিফারেন্ট মার্ক পাবেন। এখন এই মার্ক নিয়ে আমি একটা গ্রাফের চার্ট অঙ্কন করব, যে কে কত পাইছেন, নাম্বার থাকবে এবং তার হচ্ছে একটা চার্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখানে চার্টটাকে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে। তাহলে নরমালি আমরা কিন্তু যে হচ্ছে কলাম চার্টটা আমরা ইউজ করি, তো আমরা এই যে কলাম চার্টে নিলাম, নেওয়ার পর এটাকে ওকে করে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু চার্টটা আমার ওপেন হয়ে গেছে, এবং চার্ট ওপেন হওয়ার পর এখানে কিন্তু আমার একটা এক্সেলের একটা ফাইল ওপেন হয়েছে। আমি এটাকে এই যে আগেরটাকে আমি এগুলোকে কেটে দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, কেটে দিলাম। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমাদের যেটা আছে, এই যে এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখানে ক্যাটাগরি আছে, এখানে হচ্ছে সিরিজ আছে। তো আমরা নরমালি কি করবো, এই যে এই ক্যাটাগরি এখানে আমি ধরেন আমি স্টুডেন্টের নামগুলো দিয়ে দিই, ঠিক আছে। যে ক্যাটাগরি যেটা আছে আমি স্টুডেন্টের নাম দিলাম এখানে। ধরেন এখানে নাম দিলাম হচ্ছে আহ আমি জাস্ট এখানে নাম দিলাম হচ্ছে দীপ্ত দিলাম, দীপ্ত। এরপরে এখানে আমি নাম দিলাম হচ্ছে আয়ানের নামটা দিয়ে দিচ্ছি এখানে, আয়ান। এরপরে ধরেন এটা থাকলো, এটাকে নাম দিলাম হচ্ছে, ধরেন এন দিলাম, এটাকে দিলাম হচ্ছে, এটা নাম দিলাম আর কি, আচ্ছা থাক। এরপরে কি করবো, এখানে সাবজেক্টের নাম থাকবে, ধরেন আমি সাবজেক্টের নাম দিলাম কি বাংলা। এরপর নাম দিলাম এটা কি ইংলিশ। এটাকে দিলাম কি ম্যাথ। আর এগুলো আমরা হচ্ছে যে নাম্বারগুলো আছে, আমি চাইলে নাম্বারগুলোকে চেঞ্জ করে দিতে পারি, যেখান থেকে আমি নাম্বারগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি, কে কত নাম্বার পাইছে নাম্বার আমরা সেট করতে পারি এখান থেকে। এই যে নাম্বার সেট করলে আমার সেই অনুযায়ী আমার হচ্ছে গ্রাফের যে চার্টগুলো আছে সেটা আমার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের কিভাবে চার্ট গুলো নিয়ে কাজ করতে হয়। দেখেন আমি কিন্তু এখানে যেগুলো দিছি, দেখেন এখানে কিন্তু নাম চলে আসছে, নিচে স্টুডেন্টের নাম আছে এবং কে কোন স্টুডেন্ট কত মার্ক মানে পেয়েছে সেই মার্ক গুলো কিন্তু আমার এখানে শো করতেছে উপরের দিকে, ঠিক আছে। তো এটা নিয়ে বিভিন্ন কাজ করা যায়, কিভাবে মূলত চার্ট নিয়ে কাজ করতে হয় আমি জাস্ট এটা একটু খালি দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের কি কাজ আছে এটাকে আমরা নাই করে দিই। এরপরে আমাদের যে কাজটা দেখব, ইনসার্টে যাই। এরপরে এখান থেকে আরেকটা কাজ আমরা দেখব, সেটা হচ্ছে এই যে হেডার এবং ফুটার আমরা কিভাবে হচ্ছে হেডারের নাম্বার অ্যাড করতে পারি বা টেক্সট অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি যে হেডারের উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে যে হেডারের একটা হেডার হেয়ার বলে একটা কথা আছে, এর উপরে যদি আমি ক্লিক করি, হেডার মানে কি উপরের অংশ, প্রত্যেকটা ডকুমেন্টের যে পেজ থাকে সেই পেজের উপরের অংশ। ধরেন এই উপরের অংশ আমি নাম দিলাম হচ্ছে আইসিটি, নাম দিছি, দেওয়ার পরে আমি এখান থেকে যে ক্রস হেডার দিলাম, দেখেন এই যে উপরের অংশ আমার কি লেখা আছে আইসিটি, এটা কিন্তু একটা পেজ। উপরের পেজে যাই, এই পেজেও এখানে কি লেখা আছে আইসিটি,
এটার উপরে কি লেখা আছে আইসিটি, এটা মূলত হচ্ছে হেডারের কারণে হচ্ছে, ঠিক আছে। মানে হেডারের জন্য এটা প্রত্যেকটা হ্যাঁ, কাজ করবে। প্রত্যেকটা পেজের উপরে আমার এটা চলে যাবে। যদি ফুটারে দেই সেক্ষেত্রে আমার কি হবে, এই নিচের দিকে পাবে, এই সেম টেক্সটটাই নিচের দিকে পাবে, ঠিক আছে। এটা তো হচ্ছে হেডার এবং ফুটার। এরপরে আরেকটা যে কাজ আছে সেটা হচ্ছে যে ইকুয়েশন এবং সিম্বল। আমি সিম্বলের উপর যদি একটা ক্লিক করি, ধরুন আমি এখানে কার্সরটাকে রাখলাম, রাখার পর আমি সিম্বলের উপর ক্লিক করলাম, এই যে মোর সিম্বলে ক্লিক করি, এখানে ধরুন অনেক ধরনের আমার সিম্বল আছে, ঠিক আছে। তো এখান থেকে অনেক সিম্বল আছে, আমাদের যেটা সিম্বল দরকার হয়, যেখান থেকে অনেক সিম্বল আছে আমরা চাইলে আমরা সিম্বল গুলোকে নিতে পারি। যেমন এই যেখানে আছে হচ্ছে কি কি ধরনের আছে, এই যেখানে হচ্ছে কার্লি ব্রেসেস যেটা আর কি, সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো আছে না, এগুলো চাইলে নিতে পারি এবং ইনসার্ট করতে পারি। দেখেন এই যেটা কিন্তু চলে আসছে, আসছে না। আচ্ছা, এরপরে কি আছে, এরপর এখানে যে ইকুয়েশন বলে একটা কথা আছে, এই ইকুয়েশনের কাজ হচ্ছে মূলত আমরা যখন কোনো কোশ্চিন পেপার তৈরি করতে চাই, মানে কথা হচ্ছে যে ম্যাথ নিয়ে, ম্যাথ রিলেটেড যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ধরুন এখানে বিভিন্ন অপশন আছে, ধরেন যেখানে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এটার উপরে যদি ক্লিক করি এখানে, এখানে আমার বিভিন্ন অপশন আসবে, আমি এটাকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে উপরে যে অপশন আছে এটাকে বললাম কি এক্স, এবং নিচের অপশনটাকে আমি বললাম কি ওয়াই, তাহলে এটা আমার নরমালি দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল, এক্স ডিভাইডেড বাই ওয়াই হয়ে গেল না। তো এইভাবেই মূলত হচ্ছে আমাদের কিভাবে ম্যাথ রিলেটেড যে কাজগুলো সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইনসার্টের কাজটাও শেষ। এরপরে আমরা যাব ড্রটা মূলত দরকার হয় না, এটা হচ্ছে প্রয়োজন নাই। এরপরে আমরা ডিজাইনের ক্ষেত্রে আমার কি কি দরকার হবে একটু খেয়াল করবেন। ডিজাইনের ক্ষেত্রে আমার এগুলো কোনো কিছুর দরকার নাই, আমি এখান থেকে আমি জাস্ট দুইটা অপশন ইউজ করব, একটু খেয়াল করবেন এখানে। এই যে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক মানে কি, জল ছাপ, ওয়াটারমার্ক মানে জল ছাপ। এখানে যাব, যাওয়ার পরে এই যে কাস্টম ওয়াটারমার্ক এর উপর একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, ঠিক আছে। আমি টেক্সট ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফন্ট, আমরা চাইলে ফন্টটাকে পরিবর্তন করতে পারি। এই ফন্টটাকে কি পরিবর্তন করতে পারি, আমি নাম দিলাম হচ্ছে, ধরেন আমার নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার নামটা দিলাম, দেওয়ার পরে যেখানে কালার আছে আমি কালারটাকে আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেওয়ার পরে যখন আমি অ্যাপ্লাই দিব, তখন দেখেন এই যে এখানে আমার হচ্ছে টেক্সট আমার চেঞ্জ করতে হবে অবশ্যই। এখানে বাংলা টেক্সট আছে, আমার এটাকে ইংলিশ করতে হবে, এটাকে ইংলিশ করে দিলাম। এখন যদি, আচ্ছা ফন্ট এটা কি ছিল, ফন্টটাকে আমরা টাইম নিউ রোমান রাখি, ঠিক আছে। আচ্ছা, ফন্ট যেমন আছে তেমন থাক, এখান থেকে আমি এই টেক্সটটাকে চেঞ্জ করব আর কি, ঠিক আছে। টেক্সটটাকে দিলাম হচ্ছে আমার নামটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু আমার নামের যে একটা জল ছাপ সেটা কিন্তু, এই যে আমাদের যে টেক্সট গুলো আছে তা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে জল ছাপ পাচ্ছে। এটা কিন্তু আসলে কিন্তু একটা টেক্সটের মতো কিন্তু কাজ করবে না, এটাকে কিন্তু নিয়ে কোনো কাজ করবে না, কাজ করা যাবে না, কারণ এটা একদম আমার যে হচ্ছে যে ডকুমেন্টের যে পেজের সাথে একদম মিশে আছে, ঠিক আছে। তো কিভাবে ওয়াটারমার্ক দিতে হয় এটা দেখলাম। আমি চাইলে কিন্তু এখানে অন্য ওয়াটারমার্কও দিতে পারি। ধরেন যে কাস্টমে যাই, আমি এটাকে চাচ্ছি যে আমি এই টেক্সট দিব না, আমি চাচ্ছি পিকচার দিব, তখন আমরা পিকচারের উপর ক্লিক করব, সিলেক্ট পিকচার নামে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ফ্রম এ ফাইল, এর উপর ডাবল ক্লিক করব। করার পরে এখান থেকে আমি চাচ্ছি ধরেন একটা পিকচার দিই, ধরেন আমি এই পিকচারটাকে দিব, ঠিক আছে, দিয়ে ইনসার্ট করে দিই, দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার কি আসছে, যে পিকচারটা আমরা জলছাপ হিসেবে দিতে চাইলাম সেটা আসছে না। তো এটাই মূলত কিভাবে যে একটা ওয়াটারমার্ক দেওয়া যায় এটাই দেখলাম, এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ। এরপরে কি আছে, আমাদের পেজ বর্ডার আছে। পেজ বর্ডার বলতে কি বোঝায়, এই যে একটা পেজ, এই পেজের চারিদিকে আমার কি থাকবে, আমার বর্ডার থাকবে, দেয়ালের মতো। হ্যাঁ দেয়ালের মতো। তো আমরা এখানে যাই, এই বর্ডার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা হচ্ছে পেজ বর্ডার, ঠিক আছে। এর উপর নানের উপর ক্লিক করলে নানের মধ্যে কিছু থাকবে না। এরপরে এই যে বক্স আছে না, আমরা চাচ্ছি কেমন ধরনের নিব, আমি চাইলাম বক্সের মতো আমি একটা বর্ডার নিব। এই যে এটা আমার কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে সেটা হচ্ছে আমার এখানে উইডথটাকে বলে দিতে হবে, হ্যাঁ। এই অ্যারো বাটনে ক্লিক করব, এখানে বিভিন্ন অপশন আছে, আমি চাচ্ছি এই ঠিক এতটুকু নিব, ঠিক আছে। নেওয়ার পরে কি করলাম, এটাকে আমি এই যে ওকে প্রেস করলাম, দেখেন, আচ্ছা সরি একটু দেখি, এটা নিল না, আচ্ছা সরি আমার, হ্যাঁ। তো এখান থেকে যে এই যে পেজ বর্ডারে যেতে হবে, এখান থেকে পেজ বর্ডার থেকে আমার বক্স, এই বক্স থেকে আমি কতটুকু নিতে চাই সেটা নেওয়ার পরে আমার এটাকে ওকে করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে চারিদিকে আমার বর্ডার পেয়ে যাবে। আমি যদি চাই যে না আমি এরকম সলিড বর্ডার ইউজ করব না, আমি ডিজাইন বর্ডার ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই যে এখানে যাব, এই যে পেজ বর্ডার এর উপরে ক্লিক করব, বক্স থাকলো, এই বক্সের পরে আমরা যেখানে নান যে অপশনটা আছে এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন চুজ করতে পারি। ধরুন আমি এখান থেকে যে স্টার যেটা আছে এটাকে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম, তাহলে আমার চারিদিকে বর্ডারটা আমার স্টার দিয়ে শুরু হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এই মূলত ছিল হচ্ছে আমাদের ডিজাইনের কাজ। এরপর আমরা যাবো কি লেআউটের কাজ। লেআউটে কি কি আছে একটু খেয়াল করবেন। মার্জিন আছে। মার্জিন বলতে কি বোঝায় যে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব আছে, চারিদিকে কতটুকু দূরত্বের মধ্যে আমার টেক্সটটাকে রাখা আছে। তো আমি এখানে মার্জিনে গেলাম। এখানে নরমাল যেটা আছে হচ্ছে সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। তো এখানে কি কি আছে দেখি। কাস্টম মার্জিন দেওয়া আছে, যেখানে চাইলে কিন্তু আমরা কাস্টম রাখতে পারি, কতটুকু কতটুকু রাখতে পারি। ধরুন আমি রাখতে পারি যে টপ হচ্ছে 1 হচ্ছে সেন্টিমিটার 10 না, দাম হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার 1 মিটার, যতটুকু আমার দরকার হয়। ঠিক আছে, তো নরমালি যেটা আছে সেটাই রাখলাম, আমি কোনো চেঞ্জ করলাম না। এরপর আছে কি ওরিয়েন্টেশন, অর্থাৎ পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। একটু একটা জিনিস খেয়াল করবেন, যদি বলি তাহলে সহজে বুঝবেন। আপনাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, রুটিনটাও পাইছেন হাতে তাই না, ক্লাস রুটিন। সেই ক্লাস রুটিনটা কেমন? ক্লাস রুটিনটা দেখবেন যে আমাদের যে A4 পেপারের যে পেজ, সেই পেজটা কিন্তু উইডথটা বেশি, হাইটটা কম। এখান থেকে যে উইডথটা বেশি কিন্তু হাইটটা কি কম, তাই না? এটা মূলত হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ। এটা কি বলা হয়? ল্যান্ডস্কেপ। অর্থাৎ ল্যান্ডস্কেপের আমার উইডথ বড় হয়, হাইটটা ছোট হয়। আর পোর্ট্রেট মোড কোনটা? যেটা হচ্ছে আমার হাইট বড় হবে কিন্তু উইডথ ছোট হবে, মানে দৈর্ঘ্য বড় হবে, প্রস্থমাটা ছোট হবে। এটা হচ্ছে মতো ওরিয়েন্টেশন। এরপর আছে সাইজ। সাইজ বলতে আমার হচ্ছে এই যে আমরা যে পেপার নিয়ে কাজ করতেছি, এটা পেপারের সাইজ বলবে। কারণ আমরা নরমালি যে হচ্ছে পেপারগুলো প্রিন্ট করে থাকি সেটা হচ্ছে A4 পেপার, তাই না? তো এখানে পেপার আছে, এখানে কি বলে দেবো, এটা আমার A4 পেপার। তখন আমার এই পেজটা A4 পেপারের সাইজ হয়ে যাবে। ওকে। এরপরে কি আছে? কলাম আছে। কলাম অতটা লাগে না। কলামের কাজ কি, ধরেন যে এখানে আমার যেই কলাম গুলো আছে, এটাকে আমি এই টেক্সট গুলো আছে এটাকে সিলেক্ট করে এই কলামে দিয়ে আমি চাইলাম যে দুইটা কলাম করব। তার মানে এই সাইডে একটা কলাম হয়ে যাবে, এই সাইডে একটা কলাম হয়ে যাবে। এই একটা প্যারাগ্রাফ নিয়ে আমাকে দুইটা ভাগে ভাগ করলাম। এটা মূলত হচ্ছে কলাম। এখানে আর যা আছে এগুলো তেমন দরকার নাই। তো এই মূলত ছিল হচ্ছে আমাদের লেআউটের কাজ। আর এগুলো একটা হচ্ছে অ্যাডভান্স কাজ, এগুলো কিভাবে যে বই তৈরি করতে হয়, বই বই তৈরি করতে হয়, বইয়ের হচ্ছে সূচিপত্র তৈরি করতে হয়, বা আমি যদি একটা মেইল আমি যদি একাধিক জনকে আমি যদি সেন্ড করতে চাই, এসব বিভিন্ন ধরনের কাজ আমার হচ্ছে এই রেফারেন্স, মেইলিং, রিভিউ এগুলোর মধ্যে আছে। ঠিক আছে, এর তাহলে আমাদের নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমি জানাই দিব। আচ্ছা, এরপর লাস্ট আরেকটা দেখাই, সেটা হচ্ছে ভিউ। ভিউর মধ্যে যে আমি যে কাজগুলো করলাম, এই কাজগুলোকে আমি কিভাবে দেখব। ঠিক আছে, আমি যদি নরমালি আমি জাস্ট একটা দেখাই, সেটা হচ্ছে যেখানে কি আছে সাইড টু সাইড, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড, দুই সাইডে আমার দুইটা পেজ শো করবে। আমি যে এর উপরে ক্লিক করি দেখেন আমার দুইটা করে পেজ শো করতেছে। এই যে এখানে একটা পেজ আছে, এখানে আরেকটা পেজ আছে। আবার যদি ভার্টিক্যালি দিই তাহলে এটা আমার একটা পেজ শো করবে। ঠিক আছে, এটা নরমালি এভাবে দেখার জন্য। ওকে, তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমরা কি করলাম, ফার্স্ট থেকে হোম দেখছি, ইনসার্টের কাজ দেখলাম, ডিজাইনের কাজ দেখলাম, লেআউটের কাজ দেখলাম এবং ভিউ এর কাজ দেখলাম। যে কয়েকটা কাজ আমি দেখাইলাম, এই কয়েকটা কাজ যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনাদের এই কয়েকটা কাজই দরকার। আর তেমন কোনো কাজ ওয়ার্ডে না জানলেও চলবে অ্যাজ স্টুডেন্ট হিসেবে। ঠিক আছে, এটা একদম বেসিক এবং এটাই অনেক সময় ইউজ হবে। যেমন আপনি যদি কোনো হচ্ছে সিভি তৈরি করতে যান, তো সিভির যেসব কাজগুলো করা হয় সেগুলো কিন্তু এটা দিয়ে করা হয়। আমি যদি আপনাকে একটা নরমালি একটা সিভি দেখাই, একটু খেয়াল করবেন। এখানে একটা আমি নরমালি একটা সিভি দেখাচ্ছি আপনাকে। সিভি, এটা আমি একটা সিভি দেখাই, দেখেন এই যে আমার যেখানে যে একটা সিভি যে তৈরি হয়ে আছে, ঠিক আছে, দেখেন প্রথমত আমি কি করছি দেখেন তো, এখানে একটা টেক্সট লিখছি না, এই টেক্সট গুলোকে আমি কি করছি, এই যে আমার যে অ্যালাইনমেন্ট আছে, এই টেক্সট লেখার পরে এই যে হোমে যে আমার অ্যালাইন, এটা কি আছে সেন্টার না, যখন আমি সেন্টারে দিয়ে দিছি তখন এই টেক্সট গুলো আমার কি চলে গেছে, সেন্টারে চলে গেছে। এরপর এই যে একটা পিকচার আমি ইনসার্ট করছি, কোথা থেকে ইনসার্ট করছি, এই যে ইনসার্টে গিয়ে এখান থেকে একটা পিকচার নিয়ে আসছি। পিকচারটাকে নিয়ে আসার পরে আমি কি করলাম, ওইটাকে এই পিকচারের যে আমার রাইটে যে একটা অপশন আসতো দেখাইছিলাম না, দেখানোর পর ওটাকে পিকচারটাকে সরাই নিলাম, অথবা হচ্ছে যে সিভির একটা অপশন দেখাইলাম যে কিভাবে আমরা পিকচারটাকে সরাইতে পারি। হ্যাঁ, বামে ডানে সেই পিকচারটাকে সরালাম। সরানোর পরে কি করলাম, এখানে এসে আমরা কি করলাম, নিচে আসলাম, নিচে এসে একটা টেক্সট লিখলাম। সেই টেক্সটের নাম কি লিখলাম, ক্যারিয়ার অবজেক্টিভ। সেই টেক্সটটাকে লেখার পরে আমরা কি করলাম, এই যেখানে টেক্সট লিখলাম, লেখার পরে ওই টেক্সটটাকে আমরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যাতে করে আমার এই ফুল উইডথ পায়। যেমন এই ধরেন এই যে এটাকে যদি দেই, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার ফুল উইডথ পাইলো না। পাওয়ার পরে কি করলাম, এই যে অ্যালাইনমেন্ট আমি রাইট করে দিলাম, তাহলে এটা আমার কোথায় চলে গেল, ডান দিকে চলে গেল। দেখেন এই কাজটাই কিন্তু আমি এই যে এখানে করা আছে, তাই না? আচ্ছা, এরপরে কি করা আছে, এরপর আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের মতো টেক্সট লিখছি, লেখার পরে দুই দিকে কিন্তু আমার সমান আছে, তার মানে এটা আমার অ্যালাইনমেন্ট কি করা আছে, জাস্টিফাই করা আছে, এই যে এইটার মতো অনেকটা।
এই যে এটার মতো। যদি এখানে এটাকে নিই, নেওয়ার পরে কি করলাম, এই যে এটাকে বলা হয় কি জাস্টিফাই, এখানে দিলে আমার দুই দিকে সমান থাকবে, গেল। এরপরে কি আছে, এই যে এরপর হচ্ছে আমাদের নরমাল লেখার পরে একটা কোলন দিব, কোলন দিয়ে আরেকটা লেখা লিখবো, এই লেখাগুলো আছে। আর এই যে এটা কি জানেন, এই যে এটা হচ্ছে আমাদের কি বলে শেপ, শেপ নিয়ে আসলাম না, শেপ কিভাবে শেপ নিয়ে কাজ করছিলাম এখানে, ধরেন আমি চাচ্ছি এই যে এখানে আমরা একটা শেপ নিয়ে আসি, ঠিক আছে, শেপ নিব, ধরেন এই যেখানে যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, আমি চাচ্ছি এই শেপটাকে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত আমি এটাকে রাখলাম, রাখার পরে এই শেপটাকে একটু 3D মডেলে নিয়ে আসতে চাচ্ছি অনেকটা, তাহলে এখান থেকে আমি এই যে নিচের দিকে যাব, যাওয়ার পরে এটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এর উপরে একটা রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট দেওয়ার পর আমি কিছু লিখলাম, আমি লিখলাম হচ্ছে আইসিটি ক্লাব। তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটাই মূলত হচ্ছে আমার, এই হোমে যাব, যাওয়ার এখান থেকে আমি হচ্ছে যে রাইট লেফটে ক্লিক করলে লেফটে চলে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে, আমি যদি বোল্ড করতে চাই বোল্ড হবে, আমি যদি ফন্ট সাইজ বাড়াতে চাই ফন্ট সাইজ বাড়বে, আমি যদি কালার দিতে চাই এখানে, সেই কালারটাও আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। এই কাজটাই কিন্তু আমরা মূলত এই যে এখানে করে রাখছি, ঠিক আছে। এরপরে আর কি করা আছে, এরপরে আর কিছু করার নাই, এরপর হচ্ছে যেখানে কি দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে, এই দাগটাকে বলা হচ্ছে কি, এটাও কিন্তু একটা শেপ। এটা কোন শেপ, দেখেন আমি এখান থেকে যাই ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, এই শেপের মধ্যে এই যে একটা আছে না দাগ, এটাকে নিব, নিয়ে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে দেবো, দেখেন তাহলে এটা আসবে। এটাকে যদি একটু মোটা করতে চাই, দেখেন এটা কিন্তু বড় আছে, একটু মানে মিডিল সাইজ আছে। এই আরেকটা কথা একটু মনে রাখবেন, এখানে একটা বিষয় আছে, আমরা যখন কোনো নতুন একটা ফাইলকে নিলাম, নেওয়ার পরে এটাকে সেভ করার জন্য আমরা কোথায় গেলাম, এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখান থেকে আমরা কি করলাম, সেভ করলাম, যেটা আমার সেভ করা ছিল না সেটাকে আমরা সেভ করলাম। কিন্তু যদি আমার সেভ করা ফাইল যদি আমি আবার সেভ করতে চাই, ধরেন একটা সেভ করা আছে আমার ফাইল, এই যে এই ফাইলটাকে আমরা একবার সেভ করছি হ্যালো দিয়ে করছি না, এই ফাইলটাকে যদি আমি আবার সেভ করতে চাই, সেক্ষেত্রে আমার সেভ অ্যাজ এ কাজ করতে হবে। আমি দিলাম এই যে আবার দিস পিসিতে যাই, যার পরে এখানে কি দিছিলাম, হ্যালো দিছিলাম না, এবার এটাকে দিলাম কি, এটাকে দিলাম হচ্ছে সিপিএ দিলাম, দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু সিপিআই এবং হচ্ছে এই যে হ্যালো দুইটা আনে চলে আসছে না। এখন এখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে, কিন্তু আমরা দুইটা ভাবে সেভ করলাম। হ্যাঁ, একটা হচ্ছে সেভ, সেভ দিয়ে কোনটা করছি, যখন আমরা নতুন নিছি কিন্তু এটা আমার সেভ নাই, প্রথমবার সেভ করতেছি, সেক্ষেত্রে সেভ। কিন্তু যখন আমরা সেভ করছি, সেভ করার পর আমি আবার কাজ করছি, কাজ করার পর ওটাকে আমি নতুন করে আবার সেভ করতে যাচ্ছি, সেভ করা ফাইল যখন আমি আবার সেভ করব, সেই জন্য আমরা সেভ অ্যাজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কাজ শিখবো, যেটা আমাদের না শিখলে না, সেটা হচ্ছে পিডিএফ, কিভাবে পিডিএফ করে, তাই না। তো পিডিএফ করার জন্য ধরেন আমাদের যে এখান থেকে কেটে দিয়ে এটা, হ্যাঁ পিডিএফ করবো, এটাকে পিডিএফ করবো। আচ্ছা শেষ করে দিচ্ছি, ধরেন এটাকে আমি এই ডকুমেন্টটাকে আমি পিডিএফ করব, সেক্ষেত্রে ফাইল এই সেভ অ্যাজ এ যাব, কিন্তু সেভ অ্যাজ ডেস্কটপ যাওয়ার পরে এই যে যা আছে নাম তাই থাক, সমস্যা নাই। এই যে এখানে কি আছে দেখেন তো, ওয়ার্ড ডকুমেন্ট, এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের উপরে ক্লিক করব, এই যে এখানে কি লেখা আছে দেখেন তো, পিডিএফ, এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই যে আমার হচ্ছে কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো, রাখার পরে সেভ করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু আমার এখান থেকে এই যে আমার এটা পিডিএফ হয়ে গেছে, দেখেন এটা এখন পিডিএফ, আমি যদি দেখাই এখান থেকে, এই দেখেন এটা আমার কি হয়ে গেছে, পিডিএফ ফাইল হয়ে গেছে, তাই না। আর আরেকটা কাজ দেখবেন, এখান থেকে যখন ফাইলে যাব, ফাইল থেকে আমি যদি প্রিন্ট করতে চাই, যেখান থেকে আমার প্রিন্ট করতে পারবো, কিন্তু যদি আমাদের যে প্রিন্টারের যে মেশিনটা আছে এর মধ্যে এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। এই মূলত ছিল হচ্ছে আপনাদের আজকের ওয়ার্ড ক্লাস, ঠিক আছে। তো যদি আপনারা এই ওয়ার্ড ক্লাস সম্পূর্ণভাবে বুঝে থাকেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা যে পাওয়ার পয়েন্টের যে ক্লাসটা নিব, এটা কিন্তু একদম সেম টু সেম অনেকটাই মানে একই থাকবে, ঠিক আছে। এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমি এই ভিডিওটাকে আমি আপলোড দিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা একটু জাস্ট প্র্যাকটিস করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই মূলত হচ্ছে আপনাদের আজকের ক্লাস।